বাংলাদেশের সেনা সদরে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স অ্যাড্রেস নামে এই বৈঠকটি ছিল ব্যতিক্রমী এবং এর আলোচনার বিষয়বস্তু ছিল গভীর তাৎপর্যপূর্ণ। স্বয়ং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপস্থিতিতে হওয়া এই অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি দেশের চলমান পরিস্থিতি, নিরাপত্তা এবং ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। বাংলাদেশের ও বাংলাদেশের বাইরের একাধিক গণমাধ্যমে এই বৈঠকের খবর প্রকাশিত হয়েছে। সেসব খবর থেকে জানা যাচ্ছে বৈঠকে দেশের কয়েকটি মূল সংকটের কথা তুলে ধরা হয়েছে এবং সরকারের কিছু সিদ্ধান্তের সমালোচনাও করা হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় ছিল তথাকথিত মানবিক করিডোর প্রস্তাব এবং যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তা। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডিসেম্বরকে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা হিসেবে উল্লেখ করেছেন। আর বৈঠকে নো করিডোর বা রাখাইনকে করিডোর না দেওয়ার কথা বলা হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জুলাই আন্দোলন যখন তুঙ্গে 2024 সালের 3রা আগস্ট বাংলাদেশের ঢাকায় সেনা সদর দপ্তরের হেলমেট হলে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেনাপ্রধান। তখন থেকে এই অফিসার্স অ্যাড্রেস বৈঠক বিশেষ গুরুত্ব বহন করে। 21 মে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সেনা প্রাঙ্গণে আবারও অফিসার্স অ্যাড্রেস বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সকল সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন পূর্ণ যুদ্ধ পোশাক বা কমব্যাট ড্রেসে। সভায় বেসামরিক প্রশাসনের সহায়তায় নিয়োজিতরা ছাড়া ঢাকায় অবস্থানরত সকল সেনা কর্মকর্তা সরাসরি উপস্থিত ছিলেন। অন্যান্য গ্যারিসনে থাকা কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা কর্মকর্তারাও এতে অংশ নেন। সকাল 10:30টায় শুরু হওয়া বৈঠকে প্রায় 30 মিনিটের সূচনা বক্তব্যে জেনারেল ওয়াকার সশস্ত্র বাহিনীর নিরলস সেবা ও জাতীয় স্থিতিশীলতায় অবদানের প্রশংসা করেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গত 5 আগস্ট থেকে সেনাবাহিনীর নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল তার ও তার বাহিনীর বিরুদ্ধে অযৌক্তিকভাবে অভিযোগ তুলছে। বৈঠকে যোগ দেওয়া এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সেনাপ্রধান সতর্ক করেছেন যে দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী সংকটকে উস্কে দিচ্ছে এবং পরিস্থিতিকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করছে। এরপর প্রায় 1 ঘন্টা 15 মিনিট প্রশ্নোত্তর পর্ব দিয়ে গঠিত হয়েছিল অনুষ্ঠানটি। অনুষ্ঠানে কর্মকর্তারা মব সংস্কৃতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদন, নিজেদের প্রশিক্ষণ, অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম এবং চট্টগ্রাম বন্দর ঘিরে কৌশলগত বিষয় নিয়ে প্রশ্ন করেন। একাধিক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই বৈঠক থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে মূল বার্তাগুলো দিয়েছেন তা অত্যন্ত স্পষ্ট। সেগুলো হলো, কোনো করিডোর হবে না, কারণ মানবিক করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো সিদ্ধান্ত বর্তমান সরকারের এখতিয়ারে নেই। এটি কেবল নির্বাচিত সরকারের কাজ। যত দ্রুত সম্ভব, বিশেষ করে ডিসেম্বরের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটি দেশের স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা প্রস্তুতির জন্য জরুরি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং মব সহিংসতা সহ্য করা হবে না। সেনাবাহিনী দেশ ও জনগণের কোনো ক্ষতি হয় এমন কিছু করবে না এবং কাউকে করতে দিবে না। জাতীয় সার্বভৌমত্ব বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। সেনাবাহিনীকে নিরপেক্ষ ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং মজলুমদের অধিকার রক্ষা করতে হবে। বৈঠকের অন্যতম প্রধান এবং সবচেয়ে আলোচিত বিষয় ছিল মিয়ানমারের যুদ্ধ বিধ্বস্ত রাখাইন রাজ্যের জন্য প্রস্তাবিত মানবিক করিডোর। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ বিষয়ে তার অত্যন্ত কড়া এবং অনমনীয় অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। সেনাপ্রধান দৃঢ়ভাবে জানিয়েছেন যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কোনো মানবিক করিডোর হবে না। তিনি স্পষ্টভাবে একজন অফিসারের প্রশ্নের উত্তরে বলেছেন, দেয়ার উইল বি নো করিডোর। এমনকি এই বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত শক্তিশালী ভাষা ব্যবহার করে বলেছেন, নো ব্লাডি করিডোর বিজনেস। তিনি উল্লেখ করেন, মানবিক করিডোরের মতো সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই। শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণ করে এরূপ সিদ্ধান্ত নিতে পারে।
বৈঠকের আলোচনায় উঠে এসেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখেছে। করিডোর নিয়ে সরকার কি করছে তা সেনাবাহিনীর রামু ডিভিশনকে জানানো হচ্ছে না। সরকার কি ভাবছে বা দেশকে একটি প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা এ বিষয়ে সরকার স্পষ্টভাবে কিছুই জানাচ্ছে না, এমন বক্তব্য উঠে আসে সভায়। জানি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা স্পষ্ট হতাশার কথা জানান। গাজীপুরে অনেক গার্মেন্টস বন্ধ হলেও সে বিষয়ে নবম পদাতিক ডিভিশনকে কিছুই জানানো হয়নি বলে জানানো হয় সভায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো উপস্থিত হাজারের বেশি কর্মকর্তার সবাই এই ইস্যুতে সেনা প্রধানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং যে কোনো আদেশে প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন। এর অর্থ হলো অধিকাংশ জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি সেনা প্রধানের পাশে রয়েছেন। এই বৈঠকের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল যত দ্রুত সম্ভব আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের পক্ষে সেনা সদস্যদের মত প্রকাশ করা। সেনাপ্রধান নির্বাচনের জন্য ডিসেম্বরকে একটি সম্ভাব্য সময়সীমা হিসেবে উল্লেখ করেছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্পষ্ট ভাষায় বলেছেন 2026 সালের শুরুতে একটি নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়া উচিত এবং আরো কঠোরভাবে বলেছেন নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে। তিনি মনে করেন শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই দেশের গতিপথ নির্ধারণ করতে পারবে এমন কোন প্রশাসন নয় যা জনগণের কাছে জবাবদিহি করে না। প্রশ্ন হলো কেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার এত দ্রুত নির্বাচন চাচ্ছেন? সেনাপ্রধান মনে করেন সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে, সময়ের সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আইন শৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না। শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখনো পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। জেনারেল ওয়াকার উল্লেখ করেন যে তিনি গত 9 মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন রয়েছেন এবং একটি চাতক পাখির মতো নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য তাকিয়ে আছেন। তিনি বিশ্বাস করেন যে একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে কাজ করবে এবং দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে। সেনাপ্রধান সতর্ক করেন যে 5ই আগস্ট থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর দীর্ঘায়িত মোতায়েন প্রতিরক্ষা প্রস্তুতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আঞ্চলিক ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে এটি দেশের প্রতিরক্ষাকে ঝুঁকির মুখে ফেলছে। তাই একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর যত দ্রুত সম্ভব সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। জেনারেল ওয়াকার সেনা কর্মকর্তা ও সদস্যদের শৃঙ্খলা ও আনুগত্য বজায় রাখার পাশাপাশি নিপীড়িতদের অধিকার রক্ষা করার আহ্বান জানান। একজন লেফটেন্যান্ট কর্নেল সভায় বলেন, বাংলাদেশের ইতিহাসের কিছু মীমাংসিত বিষয় আছে, বিশেষ করে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ ও জাতীয় নেতাদের নানাভাবে অপমান করা হচ্ছে। এক কর্মকর্তা প্রস্তাব করেন বরখাস্ত সেনা সদস্যদের অপরাধগুলো আইএসপিআর এর মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করা হোক। জবাবে জেনারেল ওয়াকার বলেন, ইসলামী মূল্যবোধে ব্যক্তিগত অপরাধ প্রকাশ করাকে নিরুৎসাহিত করা হয়, তবে তিনি বলেন কোনো অপরাধ সীমা অতিক্রম করলে তা প্রকাশ করা প্রয়োজন হয়ে উঠতে পারে। সেনাপ্রধান স্পষ্ট বার্তা দিয়েছেন যে দেশ জুড়ে বিরাজমান মব সহিংসতা বা আইন শৃঙ্খলার অবনতি সেনাবাহিনী আর সহ্য করবে না। তিনি বলেন এই আইন শৃঙ্খলার অবনতি অসামাজিক উপাদান এবং কিছু রাজনৈতিক দলের সমর্থকদের অপরাধমূলক কর্মকাণ্ড ও হত্যাযজ্ঞ ঘটাতে উৎসাহিত করেছে। দর্শক, গত কিছুদিন ধরে করিডোর নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যকার একটি দূরত্বের কথা শোনা যাচ্ছিল। সে প্রেক্ষিতে অফিসার্স অ্যাড্রেসের বৈঠকে উঠে আসা বক্তব্যগুলো স্পষ্টতই সেনা দপ্তরের ঐক্যতার বার্তা দেয়, যেটি দেশের জন্য ভালো কিন্তু হয়তো ডক্টর ইউনূস সরকারের জন্য বিব্রতকর। এখন দেখার বিষয় অন্তর্বর্তী সরকার কি করে, বিশেষ করে নির্বাচন নিয়ে সরকারের যে টালবাহানা সেটাতে সরকার কিভাবে স্টিক থাকবেন, কি ছক কষবেন নতুন করে নির্বাচন পিছানোর জন্য। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।